এইরকম করে এইদিকে নিতে হবে। দিন আসে না, তাই এই মজাগুলা করা উচিত। হ্যালো গাইস, আমাদের ডেস্টিনেশন সেইখানে যাচ্ছি। এরকম ভালো হবে না, এরকম করবো। ভাই ছবিটা আসছে দেখ। আমার বন্ধু এবার নামার চেষ্টা করছে রাস্তাটা দিয়ে, দেখে দেখে। দেখুন এইখানটায় জল আছে, ফেরা অনেক কষ্ট হলো মনে হচ্ছে। চল 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 না তো ডাকান, চল যেখানে চল, মোটামুটি জায়গাটা দেখো, ফিল করতে করতে চল, এইভাবে নয়। বাতাস হতে জায়গাটা জায়গায়, কাছাটি যাতে না খেয়ে যায় রাস্তা, ভিজা তো পুরোটা, বৃষ্টি পড়ছে, ভূত ক্ষেত, সত্যি কথায় বাতা দিচ্ছে চারদিকে, মানে এটা ফিল করার জন্য এসেছি। উফ, মেঘটাও সেই লাগছে আর আদায়, মোটামুটি সেই মজা হচ্ছে ভাই রাস্তায় গিয়ে। অ্যাকচুয়ালি রাস্তায় আমাদের 4 বছর এসেছি, কিন্তু আমরা এখানে নামলাম কারণ আমরা এই জায়গাটা একটু ফিল দেওয়ার জন্য এসেছি অ্যাকচুয়ালি। যে এখানে নিচে একটু হেঁটে ওই দূর পর্যন্ত যাবো, খেজুর গাছগুলো যেখানে আছে ওইটা, জমিগুলো একটু ফিল নিতে চাই। কারণ ছোটোবেলায় মা বাবা থাকতাম তখন এইসব জিনিস প্রচুর ফিল করতাম, মানে খুব ভালো লাগতো অ্যাকচুয়ালি। আমাকে এইসব জিনিসের মধ্যে থাকতে খুব ভালো লাগে, আমাকেও নয় বন্ধুকেও ভালো লাগে। ওই বলে জঙ্গল দিয়ে আগে চ করতে যাবো। হ্যাঁ, রোদ দেয় না, এটাই তো এত সুন্দর ঠান্ডা বাতাস, পুরা মরম, মানে বিরাট মরম, পুরো বিরাট মজা আছে। নতুন ধান গজাচ্ছে, ছোট ছোট ছোট, এখনো গজায়নি সেরকম। গ্রামে এগুলা সত্যি বিরাট সুন্দর জিনিস, এগুলা কেউ কোনো পাবেনি, বাইরে যারা থাকে তাদের পক্ষে এই জিনিসটা পাওয়া অসম্ভব। কি সুন্দর লাগছে বলতে জিনিস এটা, মানে অ্যাকচুয়ালি কি বলতো, যারা আমার থাকে না এইসব জায়গায়, বুঝে নিয়েছি বাপা দিচ্ছে বল, এই জিনিসটা কোনো একটু ফিল করতে পারবে এইসব জায়গায় না নামলে। আর এটা একটা ক্যামেরায় যেটা দেখাচ্ছে, এই ফিল করছে এটা, এটা সম্পূর্ণ আলাদা। ইসটা তো আর কেউ পাবেনি না, ভিডিও লোকে দেখবে, কিন্তু ফিলটা পাবে সেটা আমরা লিখছি লোকের সামনে। বাতাসটা দিচ্ছে দেখ, মোটামুটি নারিয়েল একটু ফিল নিচ্ছে। আর সেইখান থেকে এসেছি, সেই রাস্তাটা থেকে বাতা দিচ্ছে, ভাবলো একটু ঘুরে এসি মাইটাই। চল তুই আগে, আমি করছি। এইসব জায়গায় এইরকম করে লাইটটা দেখাচ্ছে, শুয়ে পড়তে হবে, জল আছে বলে তাই না, আমি শুয়ে পড়বো সিরিয়াসলি। চল তুই আগা, তোর ভিডিও আমি করছি। এইদিকে চল না, যায় গাছ, খেজুর গাছটা দিকে চল তুই আগা। ভিজা মালটা, এটা ভিজা নয়, এটা নষ্ট হয়ে গেছে। প্রকৃতির আগে কোনো কিছু নেই, প্রকৃতি। এই গর্তটা যেটা, এই যে নিচু জায়গা থেকে এই এই সাইড দিয়ে জল, এই বরাবর জল পাওয়ানো হয় খেতে। এদিক থেকে এসছে, ওই যে খেতে জল পাওয়ানো হয়। এই যে এখানে যে মাটিটা, এই খেতে যখন জলের প্রয়োজন হবে তখন এটা সরকুরিয়ে আবার এইদিকে জল যাবে। এখন যেমন, হ্যাঁ এখন যেমন এই জমিতে জলের প্রয়োজন আছে বলে এইদিকে নালাটা কোনো কিছু মাটি দিয়ে আটকানো নেই।
ফ্রেশ অ্যাটমসফিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস। কিছু কিছু ধান 3 মাসের হয়, কিছু কিছু 2.5 মাস, সে ধানের উপর নির্ভর করছে। হয়তো এই এদিকেরটা হয়নি, দু রকমের ধান। আচ্ছা ছবিটাতে দেখ, এই যে এখন এরকম আসছে, মানে ওই ইয়াটা মনে হচ্ছে তোর সেটিংটাই ঠিক আছে। এরপর দেখ ভিডিওটা কালারটা একই থাকবে, কালারটা চেঞ্জ হবে না। চোখে যেটা দেখি সেটা দেখ। যাই হোক, কালারটা চেঞ্জ হবে না, ক্যামেরাটা যতই আপ ডাউন করুক কালারটা চেঞ্জ হবে না। আমরা এত এসেছিলাম, এত রেস্টে যাইছিলাম, চলে এলো এই দূর থেকে লাইন যে সারি সারি করছে, মানে এই যে বাতাস, ঠান্ডা ওয়েদার, এটা ফিল ভাই ওদের ক্যামেরা ভিডিও দেখে বুঝে যাবেন। আপনারা যা দেখছেন এটা তুমি ভিডিও দেখে কত ফিল করতে পারবেন, খালি দেখে দিন যে আমরা কতটা মন থেকে আনন্দ করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটার মধ্যে কত থেকে আনন্দ জিনিসটা তো ঠিক ঘটে, যেটার জন্য আসা। এরকম খেজুর ধরেছে, সবুজ সবুজ লাল লাল সামনে যেতে দেখতে চলে খেজুর। এটা খেজুর, এটা পিকে গেলে বাতা দিচ্ছে ভাই। चलो যাওয়ার পথে রাস্তায় हम और हमारा फ्रेंड कर दो भाई ऐसा। রাস্তাটা একটু স্ট্রাগলি দুজনের মধ্যে, তবু আমরা আগাচ্ছি রাস্তার আগে দিকে। ফ্রেশ ওয়েদার, আমরা অনেক এনজয় করতে করতে আগাচ্ছি। আমার বন্ধুটাই বলে চল একটু ঘুরতে যাবো। সেই সাউথের পুরো এক্সপিরিয়েন্স, সাউথ না উত্তরবঙ্গের কোনটা? ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স। কত সুন্দর গাছে, আমাদের এখানে ভাই, আমাদের এখানে কত সুন্দর বাতা দিচ্ছে, পুরো ঠান্ডা ভাই। দেখুন কাটা আছে এইখানটায়, এরিয়া দেখে বেরিয়েছি। ঝোড়ে ঝোড়ে হেঁটে হেঁটে আগাচ্ছি আমরা এখন। সরি আড়ে, যে আড়েতে মানুষ যাতায়াত করে। ওয়াও ফ্যাক্ট। প্রকৃতি নীলা, ও নেচার, আমিও নেচার, আর এগুলা যেগুলা আমরা বানাচ্ছি এগুলাও নেচার। এভরিথিং ইজ জাস্ট নেচার এন্ড নেচার, তাই তো ভাই? এটা সাউথের একটা ডায়লগ মেরে দিই। বাঙালি একটা ডায়লগ মানে শান্তি শুধু দুই জায়গায় খুঁজে পাওয়া যায়। আচ্ছা কোথায়? যে ভগবানের পদতলে, আর 2 নম্বর হচ্ছে শুনলেন আপনারা কোথায় শান্তি পাবেন? আমার বন্ধু তাই বললো। রাস্তা দেখে দেখে হাঁটতে হচ্ছে, নাহলে এখন এই 50,000টা ফোন নিয়ে রাস্তায় ঢুকে যাবো। ফোনটার দাম ডবল করে দিল আর কি, আপনারা 20,000 মাইনাস করে দিবেন তাহলে হবে। 30,000 টাকা মাইনাস করে দেবো। 30,000 টাকা মাইনাস করে দেবো? আচ্ছা, বাতাসটা কমে গেল হঠাৎ করে, কিন্তু জায়গাটা দেখুন সুইজা স্টেশন থেকে। আমরা আবার রিটার্ন করছি। হ্যাঁ বন্ধুরা, আবার ফিনিশ আরম্ভ করেছি। মানে এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে ঘুরে যেতে মন যাচ্ছে নি। পুরো সেই ছোটোবেলা একটা সময় এরকম ভাবে কাটাতাম আমরা। বিশেষ করে আমি মামা ঘরে যখন চাষবাস হতো তখন যেতাম, এরকম কাটিয়েছি। বৃষ্টির জল আমি বিরাট ভিজতে ভালো লাগে, কারণ বেশিরভাগ সময় যখন বৃষ্টি পড়ে আমি ভিজি।
ভিজে নিয়ে ঠান্ডা লেগে যাবে বলে, কিন্তু আমার ভিজে ভালো লাগে, ভিজে ভিজে অভ্যাস হয়ে গেছে আর কি, ওই জন্য ঠান্ডা লাগেনি আমার। একে অভ্যাস করার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির দিন বেরাবেন, বার করাবো একদিন। ঠান্ডাটাই তো আসো। যখন ছোটবেলা বল না ফুটবল যখন খেলতাম তখন তো বৃষ্টিতে ভিজেই খেলেছি। ফুটবল কিন্তু আর বৃষ্টিতে ভিজেই খেলেছি, তখন এত কিন্তু ঠান্ডা লাগতো না, এখন আমরা বুঝে গেছি। যেটা হয়নি, যেটা আগে হচ্ছে বৃষ্টিতে ঠান্ডা লাগতো না, এখন বৃষ্টিতে ঠান্ডা লেগে যাচ্ছে, এটাই তো সমস্যা, ঠান্ডা লেগে যাচ্ছে। বাট ইটস ওকে, এইসব মজা সব দিন আসে না, তাই এই মজাগুলো করা উচিত। এই ফিলটা এটা হচ্ছে কোনো ক্যামেরায় বোঝা নেই, তাই আমরা চেষ্টা করছি। স্ট্রাগল করে উঠছে, কারণ এখানে একটু অসুবিধা আছে, আর সরকে গেলেই করতে হবে। আর রাস্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে রাস্তা, রাস্তাটাও সেই, আর পেছনে ভিউ, এই আমার মজা নিচ্ছে। চলো আমরা একটা এমন জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে গোয়ালতোড় লেখাটা উঠে গেছে। এটা হচ্ছে গোয়ালতোড় থেকে 14 কিলোমিটার দূর জায়গা, পুরো সিনারিও আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে আমরা বসেছি আমার বন্ধু, আমিও এসে এখানে এবার একটু রেস্ট নেবো, কারণ অনেক দূর চলে এসেছি। কিন্তু এসছি তো ঠিক আছে, বাট যে মজাটা করতে পারছি এইখান থেকে হচ্ছে। সাইকেলে করে এটা আরো বেশি মজা, মোটর সাইকেলে এটা মজাটা লাগে যত সাইকেল লাগে। আমার তো ভাই বিরাট মজা লাগছে। কাছে লাগুক না তো কি হয়েছে। পেছনের জায়গাটা দেখুন, চারদিকে গরু, সেই পুরাতন সময় ফিরে যাচ্ছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি লাইফ হচ্ছে এইটাই, এই জায়গায় থাকা, এই কালচার সাথে মিশা। আমাদের গোয়ালতোড়ে ওই শহরের মধ্যে ঘুরে আমার সত্যি বলতে পার্সোনালি কোনোদিনও মজা লাগে, মানে ডিফারেন্ট টেস্ট পেলে মজা লাগে, কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে একটু বাইরে ফারে এই গাছপালার সাথে যতক্ষণ থাকি না ততক্ষণ ভিতর থেকে একটা মানে স্যাটিসফ্যাকশন আছে। আমার নয়, আরও আছে, স্বাভাবিক ওজনেরই অনেকেরই মানে নিচার সাথে যাদের একটু বেশি গাছপালা দেখতে ভালো লাগে, তাদের মানুষেরই দরকার জীবনে রিল্যাক্সেশন ফিল হচ্ছে সত্যি বলতে, মানে এত সুন্দর লাগছে। মানে ব্রিথিংটা মানে যে নিঃশ্বাস প্রশ্বাস দিই সেটা অনেকটা লং হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে সাধারণত থেকে একটু ভালোই বেশি নিঃশ্বাস প্রশ্বাসটা ভালোই কাজ করছে। আর বাতা দিচ্ছে, ঠান্ডা হওয়া, ঘুরতে বেরিয়ে গেছি, এরকম আমাদের প্ল্যান মাথায় চলে, এটা ব্যাপার না।